ও বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি। টিফিন রেসিপি। এটা খুবই ঝটপট হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো প্রথমেই আমি শুকনো কড়াইটা একটু গরম করে নিয়েছি। তো কড়াইয়ের মধ্যে কোনো তেল দিইনি, দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো সুজি। তোমরা যতটা পরিমাণ বানাবে ততটা পরিমাণে দিয়ে দেবে। তো সুজিটা প্রথমে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। এবার সুজিটা আমি একটা বাটিতে নামিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, আর দিয়ে দেবো কয়েক কোয়া রসুন কুচি। তো এটাকে আমি হালকা ফ্রাই করে নেব। রসুন কুচিটা যতক্ষণ না কাঁচা গন্ধটা রসুন থেকে চলে যায় ততক্ষণ একটু হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তো দেখো রসুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কারি পাতা। তো কারি পাতাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো। আমার হাতের সামনে অ্যাভেলেবেল ছিল তো দিলাম। এই কারি পাতাটা দিলে কি একটু সুন্দর একটা গন্ধ হবে। তোমরা এর পরিবর্তে ধনে পাতাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো পাতাটা আমি হালকা একটু ভেজে নেব। একটু হালকা ভেজে নেবার পরে কেটে রাখা আলু আর গাজর আমি দিয়ে দেবো এর মধ্যে। এগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব। দেখো এগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কুচানো বিনস। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবল দিয়ে বানাতে পারো, যা হাতের কাছে থাকবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো হচ্ছে যতটা যার যেমন ঝাল প্রয়োজন, যেমন ঝাল খাবে ততটা পরিমাণে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজটাকেও এই সবজির সাথেই ভালো করে একটু ভেজে নেব। একসাথে সব দিলে কি হয়, সব কিছু ভালোভাবে ভাজা হবে না। তাই এই আলু আর গাজরটা ভাজতে যেহেতু একটু টাইমটা বেশি লাগে, তাই ওই দুটো আগে ভেজে নিয়েছি। বিনসটা যেহেতু একটু কম টাইম লাগে, তাই জন্য পরে দিলাম। পেঁয়াজটা তো আরোই কম টাইম লাগে, তোমরা তো জানোই, সেই কারণে পেঁয়াজটা পরে দিলাম। তো এইভাবেই তোমরাও ভেজে নিও। তো নুন দিয়ে দিলাম, নুনের পরে দিয়ে দিলাম কুচানো টমেটো। এগুলো একটু হালকা নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ভাজা হবে ততক্ষণ আমি নেড়ে নেব। দেখো পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা সুজিটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো এই সবজিগুলোর সাথে সুজিটা আমি হালকা একটু ভেজে নেব। দেখো হালকা ভাজা হয়ে গেছে। এবার খুব সামান্য অল্প একটু জল দিতে হবে। তোমরা যতটা সুজি দিয়েছো তার হাফ জল দেবে। একটু হাফেরও একটু কম দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটা একটু শুকনো শুকনো মানে ঝুরঝুরে টাইপের হবে, তো সেই কারণে। তো দেখো এখন এবার স্বাদটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। তো তোমরা চিনিটা দিতেও পারো, নাও পারো, এমনিও খেতে পারো, কোনো অসুবিধা নেই। এমনিতেও খুব ভালো লাগে, চিনিটা দিলে করে স্বাদটা একটু ভালো হয়। তো এটা এখন একটু মানে মাখো মাখো লাগছে, কিন্তু একটু যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু ঝুরে ঝুরে হয়ে যাবে। নামানোর আগে একটু স্বাদটা ভালো করার জন্য একটু ঘি দিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই